এই পাতাটার ছবি দিয়ে আমি গ্রুপে জিজ্ঞেস করেছিলাম এটা কি পাতা, তো অনেকে অনেক নাম বলেছে, অনেক নতুন নতুন নাম জানতে পারলাম। ম্যাক্সিমাম মানুষ এটাকে টক পাতা বলে বা গ্রামীণ ভাষায় চুকা পাতা। তো এই পাতার ভর্তা আমার অনেকদিন খাওয়া হয় না, তাই আমি নিয়ে আসলাম। আমি এটাকে ভর্তা করে খাবো আর কালো জিরা দিয়ে ভর্তা বানাবো। প্রথমেই আমি পাতাটা ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি পানি চিপে নিব পাতা থেকে, না হলে বেশি টক লাগতে পারে। এখানে আমি 2 রকমের মরিচই ব্যবহার করেছি, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। আর কালো জিরাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি বেশি করে ভর্তা বানাচ্ছি, কারণ ভর্তা বানাতে হয়তো সবারই একটু বেশি কষ্ট হয় আর বেশি সময় সাপেক্ষ। আর সব রান্নার থেকে মনে হয় ভর্তা বানাতে একটু বেশি সময় লাগে, আর ভর্তা বানাতে কেউ চায় না, কারণ কষ্ট নাকি বেশি হয়। আমি তো খুব ভর্তা পছন্দ করি সব সময়, আর এজন্য আমি কিছুদিন পর পর ভর্তা বানাই। কিন্তু যেহেতু সব সময় ভর্তা বানানো হয় না, তাই যখনই আমি ভর্তা বানাই একসাথে অনেকগুলো করে একদম বেশি করে বানাই, যেন আমি কয়েকদিন তৃপ্তি সহকারে খেতে পারি। ভর্তা হলে আমি অনেকদিন তৃপ্তি সহকারে ভাত খেতে পারি, না হলে ওইরকম আমার মুখের রুচি চলে যায়। কিছুদিন ভর্তা না খেলেই আমার মুখের রুচি চলে যায়। আর আমার কাছে ভর্তা মানেই অনেক বেশি ঝাল হতে হবে, ঝাল ছাড়া তো ভর্তা একদমই ভালো লাগে না। যতই ঝালে সমস্যা হোক, পেট ব্যথা করুক, কিন্তু ঝাল ছাড়া তো ভর্তা মজাই লাগে না। কে কে আমার মতো ভর্তা খেতে খুব পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভর্তার আসল মজাই হচ্ছে শিলপাটায় বেটে ভর্তা বানানো। ব্লেন্ডারে ভর্তা বানানো আর শিলপাটায় ভর্তা বানানো একদম আকাশ পাতাল তফাৎ। ব্লেন্ডারে ভর্তা বানালে একদমই মজা লাগে না। আমার হাতের সমস্যার জন্য আমার বাটাবাটিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু তবুও আমার যখন ভর্তা খেতে ইচ্ছে করে, আমি যত কষ্টই হোক না কেন আমি শিলপাটায় বেটে ভর্তা বানাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।